বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন প্রার্থনায় বসেন তখন সেটা আসলে কেমন হতে পারে? মানে আমরা তো সাধারণত ভাবি তার কলম থেকে হয়তো শুধু আগুন আর বিদ্রোহী ঝরবে, তাই না? হ্যাঁ, আমাদের ধারণা তো সেরকমই থাকে সাধারণত। ঠিক। কিন্তু আজ আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা তার রচিত একটা বিশেষ কবিতায় নিয়ে আলোচনা করব, হে সর্বশক্তিমান। আজ আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে একটা প্রথাগত প্রার্থনার মোড়কে, মানে চরম আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার একটা নতুন দর্শন লুকিয়ে থাকতে পারে। একদম ঠিক বলেছেন। আসলে সাধারণ প্রার্থনায় মানুষ অনেক সময় নিজেকে খুব দুর্বল বা ধরুন অসহায় হিসেবে উপস্থাপন করে একটু করুণা ভিক্ষা চায়। কিন্তু নজরুলের এই রচনায় একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা রয়েছে। এখানে দুর্বলতার কোনো স্থান নেই, বরং এটা বলা যায় আত্মশক্তি জাগানোর এক ঐশ্বরিক মন্ত্র। তো একজন বিদ্রোহীর প্রার্থনা আসলে ঠিক কেমন শোনায়? চলুন মূল কবিতাটার শব্দগুলোতে একটু কান পাতা যাক। হ্যাঁ, অবশ্যই। আমি পড়ছি। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিতজনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। শক্তি অপরিমাণ। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দারুণ। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। এবং শেষের স্তবকটা তো আরো শক্তিশালী, তাই না? একদম। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। ও, মানে এই শব্দগুলো শোনার পর একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় যেন কোনো অন্ধকার ঘরে হঠাৎ করে আলো জ্বলে উঠেছে আর মনের সব ভয় নিমেষেই দূর হয়ে গেছে। ঠিক তাই। কিন্তু আমার একটা খটকা লাগছে। মানে প্রার্থনা বলতে তো আমরা সাধারণত বুঝি সৃষ্টার কাছে নিজেকে সমর্পণ করে কিছু চাওয়া। এই রচনাটিকে কেন একটা আত্মশক্তির জাগরণ বা বিশেষ ভোজন হিসেবে দেখা হচ্ছে? কারণ এখানে স্রষ্টার কাছে জাগতিক কোনো ধন সম্পদ বা ধরুন বস্তুতান্ত্রিক কোনো কিছু চাওয়া হচ্ছে না। চাওয়া হচ্ছে ওই মৃতপ্রায় ও ভয়ার্ত মনে প্রাণ, শৌর্য, ধৈর্য আর অপরিসীম শক্তি। তার মানে মানুষের ভেতরকার স্থবিরতা কাটিয়ে ওঠার ওপর জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে শরীর ও মনের স্বাধীনতার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বলা হলো স্বচ্ছ আলো, মুক্ত বায়ু আর চিত্ত অনিরুদ্ধ রাখার কথা, এর পেছনের কারণটা কি? মানে মনকে কোনো কিছু দিয়ে আটকে না রেখে শুদ্ধ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাটা কেন এত জরুরি? ধরুন মন যদি কুসংস্কার, ভয় বা অজ্ঞতার শিকলে বন্দী থাকে, তবে তো প্রকৃত জ্ঞান অর্জন করা অসম্ভব। নজরুল এটা খুব ভালোভাবেই বুঝতেন। আধ্যাত্মিক বা মানসিক মুক্তির প্রথম শর্তই তো স্বাধীন চিন্তা। একদম। চারপাশের ভীতি নিষেধ থেকে মনকে মুক্ত করতে পারলেই কেবল শুদ্ধ জ্ঞান লাভ করা সম্ভব। কিন্তু আরেকটা ব্যাপার, আধ্যাত্মিক প্রার্থনায় শারীরিক স্বাস্থ্য বা আয়ু চাওয়ার বিষয়টা একটু সাধারণ মনে হতে পারে না? আত্মিক শক্তির সাথে এই দেহের দিব্য কান্তি বা শারীরিক সুস্থতার সম্পর্কটা ঠিক কোথায়? আসলে সম্পর্কটা অত্যন্ত গভীর। একজন মানুষ যখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, কেবল তখনই সে সমাজ বা রাষ্ট্রের যে কোনো অন্যায় ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। হ্যাঁ, তা তো বটেই। রুগ্ন শরীর বা ধরুন অশান্ত মন নিয়ে তো কোনো বড় লড়াই করা যায় না। তাই এই সুস্থতা আর শান্তিটাই হলো একটা কল্যাণময় ও সাহসী জীবনের মূল ভিত্তি। বুঝতে পেরেছি। কিন্তু শেষ স্তবকটা এসে পুরো ধারণাকেই যেন একটা জোরদার ধাক্কা দেয়। বলা হচ্ছে, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। এটা তো চরম স্ববিরোধী লাগছে। একদিকে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করা হচ্ছে, আবার বলা হচ্ছে দান গ্রহণ করব না। স্রষ্টার কাছে প্রার্থনা মানেই তো করুণা বা দান ভিক্ষা করা, তাই না? আর ঠিক এই জায়গাটিতে নজরুল আমাদের প্রথাগত চিন্তাকে ভেঙে দিয়েছেন। তিনি শেখাচ্ছেন যে প্রকৃত সম্মান কখনোই কারো দয়ার দানে আসে না। তার মানে স্রষ্টার কাছে শক্তি চাওয়া হচ্ছে, কিন্তু সেই শক্তিটা পরজীবী হওয়ার জন্য নয়। একদম ঠিক ধরেছেন। শক্তিটা চাওয়া হচ্ছে নিজের অধিকার নিজের যোগ্যতায় জয় করে নেওয়ার জন্য। মানে এখানে পরনির্ভরশীলতার বিপরীতে দাঁড়িয়ে নিজের উপর বিশ্বাস রাখার মেকানিজমটা কাজ করছে। শক্তিটা আসবে ভেতর থেকে, আর সেটা ব্যবহার করে জগৎ থেকে নিজের প্রাপ্য অধিকার ছিনিয়ে আনতে হবে।
হ্যাঁ, আর বর্তমান সময়ে ভাবলে দেখবেন এই দর্শনটা অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা অনেক সময়ই আমাদের অধিকার বা প্রাপ্য সম্মানের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি। কথায় কথায় অন্যের মুখাপেক্ষী হয়ে থাকি আমরা। ঠিক, কিন্তু ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির থেকে নিজের মেরুদণ্ড সোজা রাখাটাই হলো সবচেয়ে বড় শক্তি। অন্যের দয়ার উপর বেঁচে থাকার চেয়ে নিজের যোগ্যতায় অর্জন করার মাঝেই আসল মর্যাদা নিহিত থাকে। এই গভীর আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে অন্তরের শক্তি আর আত্মসম্মান বোধই হলো সবচেয়ে বড় ঐশ্বরিক আশীর্বাদ। ভয় বা অযৌক্তিক নিষেধাজ্ঞার কাছে মাথা নত না করে নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যাওয়াই এই রচনার মূল শিক্ষা। আর সেই শিক্ষাই বারবার আমাদের মনে করিয়ে দেয় চির উন্নত শিরে নিজের অধিকার জয় করে নেওয়ার অদম্য সাহসী হলো জীবনের আসল প্রাপ্তি। ঠিক। আর এই বিষয়টি নিয়ে ভাবলে সত্যিই অবাক হতে হয়। একবার ভেবে দেখুন, যদি আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা বা কর্পোরেট সংস্কৃতিগুলো এই দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠত, দারুণ একটা ব্যাপার হতো। যেখানে শুধু সুবিধা বা দয়া পাওয়ার অপেক্ষা না করে নিজের যোগ্যতায় সবকিছু জয় করে নেওয়ার মানসিকতা শেখানো হতো, তাহলে সমাজটা আজ কেমন হতো? সমাজটা আজ আমূল বদলে যেত। হয়তো তখন প্রতিটি মানুষের অন্তরের গভীর থেকে আত্মমর্যাদার সাথে প্রতিদিন প্রতিধ্বনিত হতো, হে সর্বশক্তিমান। আজ তাহলে এই পর্যন্তই। Thanks for watching.